বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আচার আলুর রেসিপি। তো এই আচার আলুর রেসিপি কিন্তু রুটি, পরাঠা, ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে ফিল পাবেন যে আমরা আচার খাচ্ছি। তো এখন প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে 1 চামচ নিয়েছি ধনিয়া, 1 চামচ মরি, 1 চামচ জিরা, আর হাফ চামচ নিয়েছি মেথি দানা, আর সামান্য একটু নিয়েছি আমি কালো জিরা। তো এখন এই মশলাগুলো আমি ভেজে নেব। মেইন যে আচারি আলুর যে এই মশলাটা, এটাই হয়েছে মেন। যখন আমরা আচার তৈরি করি, যেভাবে ঘর থেকে একটা আচারের ঘ্রাণ আসে, পুরো ঘরটা একদম আচার আচার হয়ে যায়, এই মেইন মশলাটাই হয়েছে এটা। এটার কারণেই কিন্তু আমাদের এই যে রেসিপিটা, সেটা একদমই আচারের মতোই লাগবে। এটা যখন তৈরি করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটার কি স্বাদ আর কি ঘ্রাণ। তো এখন এটা আমি ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। তো একদম মিহিন করা যাবে না, একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া। তারপর এখন দিয়ে দেব আমি লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা আমি রস করে দেব। তারপর এখানে দিয়ে দেব আমি এখন সরিষার তেল, 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দেব। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। যে আচারটা, যে এটাই হয়েছে মেইন মশলাটা। তারপর এখানে আমি ঝাল নিয়ে নিছি, কাঁচা ঝাল। আর এটা দেখতে হবে ভিতরে অনেক সময় নষ্ট থাকে, পোকা থাকে, সেটাও একটু ভালো করে দেখে নিতে হবে। তারপর এখন আমি এই মশলাটা ভিতরে আমি পুরটা আমি ভিতরে ভরে দেবো। তা এভাবে একে একে সবগুলোই করে দেবো। আর এই ঝালটা একটু মোটা হলে বেশি ভালো হয়, কিন্তু তখন আমি বাজারে এটাই পেয়েছি। যেটা সম্পূর্ণরূপে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, কারণ কি ভিতরে বীজ আছে। ইচ্ছা করলে বীজটা বের করে নিতে পারেন। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু কুসুম গরম হলেই আমি এই ঝালগুলো দিয়ে দেবো। ঝালগুলো ভেজে নেব। এর কারণেই কিন্তু আচার আলুটা বেশি ভালো লাগবে, এই ঝালের কারণে। তো এটা একটু খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় মশলাটা, সেইটা। আর একটু সময় নিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব, একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে 100 গ্রামের মতো আমি তেল দিয়েছি। এটা কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করা যায়। তা আমি এখানে সাদা তেল দিলাম, আর সামান্য একটু পাঁচফোড়নের বাগার দিয়ে নিলাম। তো এখানে আমি 1 কাপ দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিছি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো, একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় আদা রসুনের। তারপর এখানে আমি এখন দিয়ে দেব যে ওই মশলাটা ছিল, সেই মশলাটা থেকে একটু বেঁচে গেছে, সেই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাও একটু কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব আমি। আর মেইন মশলাটাই এটা। আপনারা যখন তৈরি করবেন, রান্না করবেন, তখনই এটা অনুভব করতে পারবেন যে এটার কি ঘেরান। আর এখানে আমি হাফ কেজির মতো আলু নিয়েছি। আলুটা এভাবে একটু পাতলা পাতলা করে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখছি, নয়তো কালো হয়ে যাবে তার জন্য। তারপর এখন আলুটা আমি একটু সময় নিয়ে 7-8 মিনিটের মতো কিন্তু আমি মশলার ভিতরে আলুটা কষিয়ে নেব সুন্দরভাবে। এই কষানোর মাধ্যমেই কিন্তু আলুটা আমার সেদ্ধ করে নিতে হবে। আর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে সময় নিয়ে আমি ভেজে নেব, এর মাধ্যমে আমার সেদ্ধ করে নিতে হবে আলুটা। তো এখন আমি এখানে মশলাগুলো, বাকি যে মশলা আছে সেগুলো আমি এখন দিয়ে দেব। তো দিয়ে দিছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচের কম দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। দিয়ে আমি আবারও এটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে মশলাটার কাঁচা ভাবটা চলে যায়। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না এটা যে কী স্বাদ। আর এখন টমেটো দিয়ে দিছি আমি এখানে 250 গ্রামের মতো টমেটো পেস্ট করে দিয়েছি। আর টমেটোটা এই কারণে পরে দিয়েছি, প্রথমে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না প্রথমে দিলে। তার কারণে আমি এখন টমেটোটাও ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর এই টক ভাবটা যখন পাই তখন কিন্তু সবজি সেদ্ধ হয় না, তার কারণে প্রথমেই এটা কষিয়ে সেদ্ধ করে নিতে হবে একটু। তারপর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু আমি ভালো করে কষিয়ে নেব, আর নিচে মশলাটা লেগে না যায় সেটাও একটু খেয়াল রাখতে হবে। তো কষানোর পর এখন আমি পুরোটাই ঝোলের পানি দিয়ে দেবো যাতে আলুটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের মতো। এখন ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব। এভাবে কয়েকবারই নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দেখা যায় মশলাটা লেগে যাবে। তার কারণে একটু ঢাকনাটা তুলে তুলে 3-4 বার করে একভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তখন আবারও ঢেকে দিলাম আমি। এখন একদম সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয় এই আচারি আলুর।
এখন আমি যে ভেজে রাখা যে কাঁচা ঝালটা সেটা এখন দিয়ে দেবো। এটা দেওয়ার পর কিন্তু আমি দমে রেখেছি 5 মিনিটের মতো। এখানে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার কারণে আমি সেটা আর দেখাইনি আপনাদের। তো এখানে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এখন আমার রান্নাটা প্রায় শেষের কাছে। আর এভাবে আপনারা যখন এটা রান্না করবেন অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর সকালে রুটি পরোটার সাথে তো বেশ ভালো লাগে এটা। মাশাল্লাহ, দেখেন যেমন দেখতে তেমন কিন্তু এটা খেতেও অসাধারণ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি এটা আপনারা ফেসবুক থেকে দেখেন তো লাইক ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।